আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছি। এবং আজকে আমরা কথা বলবো আমাদের যে বাকি যে 4টা এক্সাম্পল আছে, আমরা বলেছিলাম 10টা এক্সাম্পল করব, তার ভিতরে 6টা অলরেডি আমরা করে ফেলেছি এবং আমাদের লাস্ট 4টা বাকি আছে এবং ওই 4টা আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সো সবার ফার্স্টে দেখতে পাচ্ছ একটা ফ্রেম দেওয়া আছে আমাদের সামনে। সো আমরা আগেই বলেছিলাম যে আমরা এখানে বের করছি হলো এক্সটার্নাল ইনডিটারমিনেন্সি, এবং ইন্টারনাল ইনডিটারমিনেন্সি বের করার জন্য এক্সট্রা ফর্মুলা আছে যেটা আমরা ফ্রেম, ট্রাস এগুলোর জন্য আলাদা আলাদাভাবে শিখবো। সো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যে আমরা যে ফর্মুলাটা ইউজ করছি ওই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে চাই এখানে, তাহলে সবার ফার্স্টে আমাকে কী বের করতে হয়? সবার ফার্স্টে এখানে যদি নাম্বার 7 এক্সাম্পলটার কথা বলি আমি, আর বের করতে হবে। আর কত? এক্সটার্নাল রিঅ্যাকশন, দিস ইজ 3, দ্যাট মিনস আর এর ভ্যালু কত? 6, রাইট? এরপরে কি এফআই বলতে কি বোঝায়? ইন্টারনাল হিঞ্জ। এখানে কয়টা ইন্টারনাল হিঞ্জ আছে? 0টা। দেন আসে বডি। এইটাতেই এখানে কনফিউজড হয়ে যাব আমরা সবাই, যে মনে হতে পারে ভাই এখানে একটা পার্ট, 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 অনেকগুলো পার্ট। বাট না, আমরা আগেই বলেছি যদি আমাদের ইন্টারনাল রোলার বা হিঞ্জ না থাকে তাহলে পুরো স্ট্রাকচারটাকে আমরা কি একটা বডি হিসেবে কনসিডার করতে পারি। তাহলে এখানে কোনো ইন্টারনাল হিঞ্জ আছে? কোনো ইন্টারনাল রোলার আছে? নেই। তাহলে কি এটা একটা মাত্র বডি। ঠিক আছে, আমি প্রত্যেকটা এটা ইন্টিগ্রেটেড স্ট্রাকচার হিসেবে চিন্তা করা যায়, যেখানে কি প্রত্যেকটা বডি একটার সাথে অন্যটা কি সংযুক্ত থাকে। সো দ্যাটস ওয়াই n = 1। তাহলে এখন যদি আমি DOI বের করতে চাই তাহলে কত হবে বলো তো? 6 + 0 - 3 × 1, দ্যাট মিনস 6 - 3, দ্যাট মিনস 3। তাহলে এখন আমার এটা DOI ভ্যালু কত পেলাম? 3। তাহলে এখন আমাকে বের করতে হবে কি মানে লিখতে হবে কি এটা আনস্টেবল নাকি স্টেবল? এটা অবশ্যই স্টেবল। নাম্বার 2, এটা কি ডিটারমিনেন্ট নাকি ইনডিটারমিনেন্ট? এটা ইনডিটারমিনেন্ট। অ্যান্ড নাম্বার 3, এটা কত ডিগ্রি ইনডিটারমিনেন্ট? এটা হচ্ছে 3 ডিগ্রি ইনডিটারমিনেন্ট। সো এই কথাগুলো যদি লিখে দিই তাহলেই আমার এই প্রবলেম শেষ। নাও দ্য নেক্সট ওয়ানটা একটা আর্ক টাইপ স্ট্রাকচার। সো এটা মনে হতে পারে একটা ক্ষেত্রে ট্রাস, যে পার্লিন সাইক্লোনের মতো হতে পারে। সো এই টাইপের স্ট্রাকচারের জন্য আমরা কী করতে পারি? আমরা আমাদের সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে সবার ফার্স্টে যেন আমাদেরকে কী করতে হয়? সবার ফার্স্টে আমাদেরকে আর বের করতে হয়। এক্সটার্নাল রিঅ্যাকশনস কী আছে দেখো, এখানে একটা হিঞ্জ, এখানে একটা হিঞ্জ। তাহলে কয়টা হলো এক্সটার্নাল রিঅ্যাকশন? 2 + 2 4। তাহলে এফ অফ আই এর ভ্যালু কত? দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এফ অফ আই এর জন্য কি কয়টা আছে হিঞ্জ? 2টা আছে। তাহলে 2টার জন্য কত? 2 × 2, এখানেও 4। এবার সলিড বডির কথা আসি। তাহলে দেখো এইখান থেকে এই পার্টের ভিতরে কি কোনো হিঞ্জ আছে? এই পার্টের ভিতরে কোনো হিঞ্জ নেই, তারপর একটা হিঞ্জ আছে। তার মানে এই পুরো পার্টটা আমার একটা বডি হিসেবে কাজ করতে পারবে। তারপরে কি হচ্ছে? এইখান থেকে এতটুকুর ভিতরেও এখানে একটা হিঞ্জ, এখানে একটা হিঞ্জ। তাহলে এদের মাঝখানে একটা সলিড বডি তৈরি হবে। দিস ইজ বডি নাম্বার 2। অ্যান্ড এরপরে কি এইখান থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত এটাকে আমরা বলছি আমরা বডি নাম্বার 3। তাহলে টোটাল এনার মান কত হচ্ছে? 3, তাই তো? এবার যদি আমি DOI বের করতে চাই তাহলে কত হচ্ছে? 4 + 4 - 3 × 3। তাহলে কত হচ্ছে বলো তো? তাহলে যেটা হচ্ছে সেটা কি 8 - 9 = -1। ও মাই গড, শিট, অ্যাগেইন কি হলো? একটা নেগেটিভ ভ্যালু চলে আসলো। তার মানে কি বুঝলাম? এটা আসলে একটা আনস্টেবল স্ট্রাকচার। এটা স্ট্যাটিক্যালি আনস্টেবল স্ট্রাকচার। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে নাম্বার অফ যে ইকুয়েশন সেটা নাম্বার অফ আননোন থেকে কি কম, বেশি। নাম্বার অফ ইকুয়েশনটা বেশি আছে আমার হাতে, নাম্বার অফ আননোন। সো এইটাকে ডিটারমিনেন্ট বের করার জন্য আগে এটাকে কী করতে হবে? সবার ফার্স্ট স্টেবল করতে হবে, দেন ফার্দার ক্যালকুলেশন। আদারওয়াইজ এটার অনলি আনসার হবে এটা হচ্ছে স্ট্যাটিক্যালি আনস্টেবল স্ট্রাকচার। ওকে, তো চলো এবার নেক্সট এক্সাম্পলে চলে যাই। তো নেক্সট এক্সাম্পলে দেখতে পাচ্ছ এটা একটা টোটালি একটা আর্ক, তাই তো? এটা একটা সত্যিকারই আর্ক। আগেরটা একটু তেরা বেঁকা থাকলেও ওটা আসলে আর্কের মতো ছিল, বাট এটা টোটালি 100% আর্ক। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি কি আর্ক স্ট্রাকচার। তাহলে ভাই আর্ক স্ট্রাকচারের জন্য কি ফর্মুলা চেঞ্জ আছে? এটা কি ফর্মুলা চেঞ্জ হবে? আমি বললাম না, যে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করেছি এটা সব কিছুর জন্য অ্যাপ্লিকেবল, রাইট? তাহলে এটার জন্য কি হচ্ছে? আর এর ভ্যালু কত? আমরা যেহেতু এক্সটার্নাল ইনডিটারমিনেন্সি বের করছি, আর এর ভ্যালু এক্সটার্নাল রিঅ্যাকশন 3 আর 3 কত হবে বলো? 6। 3 আর 3 মিলে হচ্ছে কত? 6 হচ্ছে। এফআই এর ভ্যালু কত? একটা হিঞ্জ আছে। এর ভ্যালু কত? তাহলে 2। এবার আসো এনআর কয়টা বডি তৈরি করেছে? এই পর্যন্ত নাম্বার 1 অ্যান্ড এখান থেকে নাম্বার 2। তাহলে কত হলো? এনআর ভ্যালু 2। তাহলে DOI যদি বের করতে চাও তাহলে কত পাচ্ছ? 6 + 2 8 মাইনাস কত বলো? 3 × 2, দেন 8 - 2, দ্যাট 8 - 2 × 3, দ্যাট মিনস 6, অর্থাৎ 2। অর্থাৎ এটা 2 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার। তাহলে কী হবে? ফার্স্টে হবে এটা স্টেবল একটা স্ট্রাকচার, স্ট্যাটিক্যালি স্টেবল। সেকেন্ড কর্নার এটা ইনডিটারমিনেন্ট। অ্যান্ড থার্ড থিং ইজ এটা DOI বা ডিগ্রিস অফ ইনডিটারমিনেন্সি হচ্ছে 2।
2 বা এটা 2 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এরপর লাস্ট ওয়ানটার এটা আসলে কোয়াইট সিমিলার, বাট তাও এটা দেখাচ্ছি যে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে পুরো বডিটায় যদি কোনো হিন্স না থাকে তাহলে এটা এনআরএর ভ্যালুটা কী হবে সেটা আসলে বের করা আমাদের একটু প্রবলেম মনে হয়। তো তাই আসলে এক্সাম্পলটা দেখানো, যদিও দুইটা সেম আর এটা আগেরটা থেকে আরও বেশি ইজি পাই। তাহলে চলো শুরু করি। আর এর মান কত? 3 3 6। এফ আই এর ভ্যালু কত আছে? একটাও নাই, 0। তাহলে এনআর এর ভ্যালু কত? 1। এনআর এর ভ্যালু যদি 1, তাহলে এবার যদি আমি ডিওয়াই বের করতে চাই তাহলে কী হবে? 6 + 0 - 1 × 3 বা ডিওয়াই ইকুয়াল টু কত? 3। তাহলে এটা কী বলতে পারি? এটা ডিগ্রিস অফ ইন্ডিটারমিনেসি দেখলাম 3 ডিগ্রি, তাহলে এটা কি সবার ফার্স্ট এটা স্টেবল। সেকেন্ড কথা হলো এটা কি একটা ইনডিটারমিনেন্ট, অ্যান্ড থার্ড কথা হলো এটা ডিওয়াই কত ডিগ্রি? এটা হলো 3 ডিগ্রি ইন্টারমিডিয়েট স্ট্রাকচার, তাই তো? সো আশা করি আমরা এক্সাম্পল যে চারটা দেখলাম চারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সো বেসিক্যালি এইগুলো এক্সাম্পল করলে এই টাইপের সবগুলো পারা সম্ভব। এছাড়াও আমরা এর পরের ভিডিও থেকে আমরা ফ্রেম, 2D ফ্রেম, 3D ফ্রেম, 2D ট্রাস, 3D ট্রাস এই জিনিসগুলোর উপরও ভিডিও দেখার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।